এই মন্দির সম্পর্কে ইতিহাস ঘেঁটে জেনে কিংবা সোশ্যাল মিডিয়ায় জেনে তারা এই মন্দির দর্শনে আসেন, আবার কেউ বা এলাকার কিংবা 10, 15, 20, 30 কিলোমিটার দূরবর্তী এলাকার অনেকে রয়েছেন যারা একটু সময় পেলেই কিন্তু অন্ততপক্ষে এই দেবী কান্তেশ্বরী মন্দিরে ছুটে আসেন। আমরা কথা বলে নেবার চেষ্টা করছি। দাদা নমস্কার। নমস্কার। কোথা থেকে এসেছেন? এই জিরানপুর। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 20-25 কিলোমিটার হবে। তো এই মন্দিরে এলেন, এটা কি অনেক দিন পর আসা? হ্যাঁ, মাসখানেক পরে আসলাম। মাসখানেক? কি তাহলে কি সময় পেলে আসেন? হ্যাঁ, আগে আসতাম মাঝে মাঝে, এখন তো বাড়ির বাইরে থাকি, আচ্ছা। সেমন আসা হয় না। তো বাইরে থেকে যখন বাড়িতে ফেরেন তখন কি মনে হয় যে একবার দেবী কান্তেশ্বরী মন্দিরে আসি? বাইরে একটু কেটে দাও না প্লিজ। হ্যাঁ, মাঝে মাঝে আসি। আমার কাকা আসছে শিলিগুড়ি থেকে, আচ্ছা। কাকাকে দেখাতে নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে কথা বলে নিচ্ছি ওনার সঙ্গে। তার আগে একটা কথা আপনাকে, এই মায়ের মন্দিরে আসার পর মনে মনে তো একটা বোধহয় কিছু থাকেই। হ্যাঁ, তা তো থাকে। সেটা মনেই থাকে তো? হ্যাঁ। তো মায়ের কাছে এটা যেটা প্রচলিত কথা যে এখানে ভক্তরা আসেন, শুধু আসেন দেখেন না, মনে মনে কিছু চানো। আপনার তা তো ক্ষেত্রে সেটা চাই। ব্যতিক্রম নয় তো? হ্যাঁ, এই যে আমার কাকা যখন শিলিগুড়ি থেকে আসছে। আচ্ছা 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 বলতেছিল আচ্ছা আচ্ছা, এবার তাহলে আগে এনার সঙ্গে কথা বলে নিচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়ি। শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এই দেবী কান্তেশ্বরী মন্দিরে আসার কারণ? মানুষের কাছে শোনা অনেক এই দেবীর মন্দিরের কথা, তার জন্যই আসা, তার জন্যই আসা। তো মনস্কামনা পূরণ করার জন্য। বাহ বাহ, যেরকমটা আমি একটু আগেই বলছিলাম যে এই দেবী কান্তেশ্বরী মন্দিরে ভক্তদের আনাগোনার কিন্তু অনেক কারণের মধ্যে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মনস্কামনা সংক্রান্ত যে বিষয়টি, সে কথা অবশ্য উঠেই এলো। এবার সেই মনস্কামনার কথা হয়তো বা আপনি এখানে বলবেন না, কিন্তু সেই মনস্কামনা পূরণ হয় এখানে, এরকমের একটা কথা আপনার হ্যাঁ, শোনা তার জন্যই আসা। তার জন্যই আসা। আচ্ছা, তো এবার মায়ের মন্দিরে পুজো দিবেন, মায়ের কাছে মনস্কামনা জানাবেন, তারপর পূরণ হলে আবার পরে আসবেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আপনার নাম আরেকবার? অভিজিৎ বর্মন। অভিজিৎ বর্মন। আপনি পেশায় এখন সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার নাম? সুদীপ বর্মন। আপনার বাড়ি এখান থেকে কি কাছাকাছি? আমার বাড়ি এখান থেকে 20 কিলোমিটার হবে। 20 কিলোমিটার? হ্যাঁ। তো আপনি আবার কি মনে মনে কিছু বাসনা নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, মনে মনে তো একটা আশা নিয়ে মানুষ আছে এখানে। ওটা বলা যাবে না? হ্যাঁ, ওটা তো বলা যাবে না। বলা যাবে না। তো আপনি কতদিন পর এলেন? আমি তো হবে 2-3 মাস হবে। 2-3 মাস? হ্যাঁ, আমি সময় পেলেই চলে আসি ঘুরতে। মায়ের কাছে ছুটে আসেন? হ্যাঁ, ঘুরতে চলে আসি। তো ইতিপূর্বে নিশ্চয়ই এসে মায়ের কাছে কিছু চেয়েছিলেন এবং হ্যাঁ, সেটা হয়তো বা পূরণ হয়েছে? হ্যাঁ, হয়েছে। বলা তো যাবে না। না না।